কেউ কিতাব খুলে নবীর খুশবু নেওয়ার জন্য, আর কেউ কিতাব খুলে নবীর দোষ বাইর করার জন্য। আমরা কিতাব খুলি নবীর শান মান বুঝার জন্য, ওনারা কিতাব খুলে নবীকে কিভাবে বড় ভাই বলা যায়, কিভাবে নবীকে মরা বলা যায়। নবীর নবুয়ত শুধু 23 বছর, বাকি বছরগুলা এগুলা নবী ছিলেন না, এগুলা বের করার জন্য তারা কোরআন হাদিস পড়ে। আর আমরা যখন কোরআন হাদিস পড়ি নবীর খুশবু, নবীর প্রেম, নবীর মোহাব্বত পাওয়ার জন্য পড়ি। বড় করে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফ ইমাম কাসতুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম জুরকানি শরহুল মাওয়াহিব, ইমাম হাবলি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হাবলিয়া, ইমাম আজলানি কাশফুল খিফা কিতাবের মধ্যে, এবং শেখ আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ কিতাবের মধ্যে, খাসাইসুল মুস্তাফা কিতাবের মধ্যে, আল আনওয়ারুল মুহাম্মাদিয়া কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে নবী পাক কখন তিনি তৈরি হয়েছেন, কখন থেকে তিনি নবী ছিলেন তার সম্পর্কে বলতে যাচ্ছেন। প্রশ্ন করেছেন রাসূল পাকের বিখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি ওয়া উম্মি আখবারনি আন আউওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান, আমার আব্বা যান আম্মা যান আপনার কদমে কুরবানি দিলাম। আমি একটা বিষয় জানতে চাই, কারণ 1400 বছর পরে এই যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, নিয়তওয়ালা, আমলওয়ালা, ফঞ্জেখানা নামাজিওয়ালা কতগুলা নামদারি মুনাফিক বের হবে। তারা আপনাকে নিয়ে প্রশ্ন করবে, আপনার নবুয়ত নিয়ে সন্দেহ করবে, আপনি মাটি না নূর সেটা নিয়ে বিতর্ক করবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, আপনার মাকাম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখলাম। প্রশ্নটা করার আগে কুরবানি দিচ্ছেন। কি প্রশ্ন? আমরা তো আগে প্রশ্ন করি, হুজুরের প্রশ্ন খুশি লাগলে উত্তর, তারপরে হুজুরের মারহাবা দেই। আর সাহাবীদের আদব দেখেন, প্রশ্ন করছেন পরে কুরবানি দিচ্ছেন কি? বিআবি ওয়া উম্মি, আমার মাও আপনার কদমে কুরবান, আমার বাবাও আপনার কদমে কুরবান। আপনি মা বাবা কেন কুরবানি দিলেন? বললেন পৃথিবীর বুকে একজন সন্তানের কাছে তার মা বাবার চাই তার কোনো দামি বস্তু। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে দামি বস্তু আমার মা বাবা, আমি আদব রক্ষার্থে আপনার কদমে কুরবানি করে দিলাম। এবার তিনি প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন, আখবারনি, আমাকে খবর দিন, আমিও যাতে খবর সবাইকে দিতে পারি। আন আউওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আসিয়া, যখন আসমান ছিল না, জমিন ছিল না, কেউ ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারা ছিল না, নক্ষত্র ছিল না, পৃথিবীর কোনো কিছুই ছিল না, কুরসি ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, হাওয়া ছিল না, অন্ধকার ছিল না, আপনার টাইম ছিল না, যখন কিছুই বলতে কিছুই ছিল না, শুধু একমাত্র আল্লাহ ছিলেন। এবং আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটাকে, কোন শাইটাকে, কোন বস্তুটাকে আল্লাহ সবার আগে তৈরি করেছেন? ক্বালা ইয়া জাবের, আমার নবী মুস্কি হেসে বললেন, জাবের তুমি তো একটি প্রশ্ন করেছো চমৎকার, আমি নবী উত্তর তোমাকে অবশ্যই দিব। এই জাবের শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে জানিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء, যখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান তরু লতা পশু পাখি আমি তুমি কেউ যখন ছিল না, যখন শব্দ ছিল না, তখন শব্দ ছিল না, শব্দ বলতে যখন কিছুই ছিল না, সর্বপ্রথম আল্লাহ তার জাতি নূর থেকে যেই জিনিসটাকে বানিয়েছেন সেই জিনিসটার নাম হচ্ছে নূরান নবিয়্যিকা। এ জাবের তোমার নবীর নূরকে বড় করে বলো সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এই নূরটাকে আল্লাহ তার কুদরতি শান দিয়ে সাজিয়েছেন, এবং যাকে জাহার করার জন্য, যাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে এই সৃজন করলেন এই দুনিয়া। আচ্ছা, আমরা মরার পরে আমাদের কবর একবার বিচার হয় না? হয় কি না? এখানে ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব। আর যদি ফাঁস করতে না পারেন চলবে মোড়া মোড়া বাঁশ। এমন বাঁশ দিবে, বাঁশ মারতে মারতে আপনার ফাঁসা লাল করে ফেলবে। তো এখানে তো আমি জান্নাতি না জাহান্নামী প্রমাণ হয়ে গেছে। আবার কিয়ামতের ময়দান আবার কিসের বিচার? একবার তো হয়ে গেছে বিচার,
একটা মানুষের বিচার হবে কয়বার? কিন্তু আমাদের কবরও একবার হচ্ছে, হাসরেও। তো হাসরের ময়দানে কেন বিচার করবেন আল্লাহ? আমি তো জাহান্নামী জানেন। এরপরে আবার 12 সূর্যের তাপ দেওয়ার কি দরকার? আমার আল্লাহ বুঝাইলেন 12 সূর্যের তাপ এই কারণে দিব, সেই দিন কিয়ামতের ময়দানে আমার একজন প্রিয় হাবিব, যাকে আমি ইন্না আ'তাইনাকাল কাউসার দান করেছি, তিনি গলস দিয়ে কেটে 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 ওই কাউসারের কূপ থেকে পানি তুলে তুলে তোমাদেরকে খাওয়াবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো পানিটা খাওয়ার জন্য পিপাসার দরকার। 12 সূর্য একসাথে ফিট করে দিবেন, মাথার ঘাম ঘামতে ঘামতে হাঁটু গলা বুক পর্যন্ত ঘামের মধ্যে সাঁতরাবো। আল্লাহ পিপাসা বাড়ায়া দিবেন। এই আল্লাহ, এত পিপাসা বাড়ানোর কি দরকার? চাইলে তো ঠান্ডা করে দিতে পারতেন। বলে ঠান্ডা করলে তো শরবত খাবা না, গরম করলে না শরবত খাবা। শরবতটা আমি আল্লাহ খাওয়াবো না, আমার বন্ধুর হাত দিয়ে খাবো। আমার বন্ধুর শান দেখানোর জন্য কিয়ামতের ময়দানে। মিজানের কিনারায়, মিজান মানে কি? পাল্লা। ই আল্লাহ, আমার তো কবরে হিসাব হয়ে গেছে, আমি জাহান্নামী, আবার এতিন আবার পাল্লা তুলনার কি দরকার? মিজানে তোলার কি দরকার? আল্লাহ বলতেছেন তুমি জাহান্নামী আমি জানি, কিন্তু কিয়ামতের ময়দানে কতগুলো জক্কর মক্কর ফাটি থাকবে, আখেলে খবিস থাকবে, দাজ্জালের তালতো ভাই থাকবে, আব্দুল ওয়াহাব নজরুল শাস্তো ভাই থাকবে, আবুল আলা মওদুদির তালতো ভাই থাকবে। এরা যখন থাকবে, এরা যখন আটকায়া যাবে, তখন তো তারা মিজানের কিনারে আটকায়া যাবে। কিন্তু সেই দিন মিজানের কিনারায় তোমরা সুন্নিরা যখন আটকাবা, তখন আমার একজন বন্ধু আসবে, জিজ্ঞেস করবে তোমার কি হয়েছে? তুমি হাউমাউ করে কেঁদে বলবা আজকে আমার আর কোনো সাহারা নাই, বন্ধু বানাইছি বন্ধু চিনে না, বিবির জন্য মা বাপ ছাড়ছি বিবিও চিনে না, ছেলের জন্য সুদ ঘুষ সব খাইছি, ছেলে কয় নফসি নফসি, আব্বা আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায়, এখন আমার কোনো রাস্তা নাই, আমার মিজানের পাল্লা নেকি হালকা বদি ভারী। তখন একজন আমার বন্ধু যাবে, তিনি জান্নাতের এক টুকরা পাতা নেবেন, সেই পাতার মধ্যে লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাতা যখন নেকির পাল্লার মধ্যে দিবে, মিজানের পাল্লায়, তখন ওই বন্ধুর নামের ওসিলায় তোমার বদিকে হালকা করে দিব, বন্ধুর নামের বরকতে তোমার নেকিকে ভারী করে দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলতেছেন মিজান এই কারণে বানাইছি। কারণ কি? এই কারণে বানাইলাম যাতে আমার বন্ধু সাহারা দিচ্ছে সবাই দেখে, বন্ধুর শান দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দান সাজাবেন। যখন ফুলসিরাতের কিনারায় যাবেন, আপনি যখন চুলের চাইতে দাঁড়, এটা আমাদের পদ্মা সেতু নয়, বঙ্গবন্ধু সেতু নয় যে আপনি ফাঁ করে 6 মিনিটে উড়ে চলে গেলেন। এটার নাম ফুলসিরাত। চুলের চাইতেও চিকন, 25,000 বছর উঠতে লাগে, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000 বছর। যখন তুমি বেসাহারা হবা, জখর মক্করের খালতো ভাই তালতো ভাই এগুলা তো জাহান্নামে পড়ে যাবে, আমি আর আপনি থরথর করে কাঁপবো। ভয় তো আছে, গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওই মুহূর্তে আমার একজন বন্ধু আসবে, বন্ধু এসে যখন তোমার অবস্থা দেখবে, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়বে। আমি আল্লাহ চাইলে তোমাকে ডাইরেক্ট জান্নাত দিতে পারতাম, কিন্তু না, সেই দিন আমার বন্ধুর শান মকান মর্যাদা মর্তবা তোমাদেরকে দেখাবো। হে যারা বাতিল ফিরকা নবীর দুশমনী করো, শুনে নাও, বন্ধু যখন সিজদায় পড়বে, আমার বন্ধু সুপারিশ করবে একদল একদল করে, আমি তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিব। বন্ধু কতটুকু সুপারিশ করবে? বলতেছেন হাতের তালুতে সরিষার দানা রাখলে ওই সরিষার দানা পরিমাণ ঈমান যার কাছে আছে, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তাদের জন্য সুপারিশ করে জান্নাতের হকদার করবেন। বড় করে বলো সুবহানাল্লাহ। তো কে জান্নাত দিব তখন? কিন্তু আল্লাহ এর মাঝখান দিলে এসে, যেমন আমাদের এখানে এই যে করিম সাহেব, ওনার ছেলের নাম হচ্ছে ফরাজ করিম, বাবা ছেলেকে ফোকাসে আনছেন কেন? যাতে ভবিষ্যতের জন্য বোঝা যায় এই ছেলে যোগ্য। আল্লাহ তার বন্ধুকে, তার হাবিবকে ফোকাসে আনছেন, জান্নাত আমি দিব, কিন্তু দেখো কার ওসিলায় দিচ্ছি, দেখো কার মাধ্যমে দিচ্ছি, দেখো কে জরিয়া করে তোমাকে দিচ্ছি। জান্নাত আমি আল্লাহই দিব, কিন্তু আমার বন্ধুর এজাজত ছাড়া দিব না। আমরা তো জান্নাতে চলে যাব আশা আছে, হারনিয়ান আল্লাহ বলি আরএস হতিয়ানো, ঠিক আছে,
বিএস খতিয়ানো দলিল দস্তর জাগ আর তুই কেউ জান্নাত হারিয়ে লই এতাল্লাই তো ফজি তুঝসে और जन्नत से क्या मतलब हट वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुल्लाह যখন রসুলের উসিলায় সবাই পার হবে এই জন্য তো আল্লাহ হযরত বলছেন सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाक अम्द नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह এই জন্য আমার নবীর শান দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান সাজাবেন। বিচার তো কবরে হয়ে গেছে, আমি যে ডাঙ্গার বাড়ি খাবো এটা আগে থেকেই ছিলেন, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর জন্য রহমতুল লিল আলামিনকে ফিট করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যাতে কিয়ামতের ময়দানে দেখে সেখানে তার তওবা করার সুযোগ নাই, কিন্তু দেখার সুযোগ তো এই যে তাইওয়ালার মুরিদ যারা আছো, যারা নাসিরউদ্দিন আলবানীর মুরিদ আছো, যারা নাসির মুরিদ আছো, শুনে নাও কিয়ামতের ময়দান ফয়সালা হবে। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? আমরা নামাজ কম হইতে পারে, আমাদের ইবাদত কম হইতে পারে, আমাদের জিকির আজকার কম হইতে পারে, কিন্তু আমাদের ভিতরে নবীর জন্য কোনো দুশমনী, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা। এমনকি রাসূল যখন সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবেন তখন আল্লাহ পাক রাসূলকে আবার দাঁড় করাবেন। ইয়া রাসূল আল্লাহ, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আমার রাসূল বলবেন আমি তো সবার জন্য সুপারিশ করেছি আল্লাহ, সবাইকে নিয়ে চলে যাচ্ছি। তোরা আল্লাহ বলবেন আপনি আপনার পাগলদেরকে নিয়ে জান্নাতে চলে যাচ্ছেন, আমার পাগলগুলা কেমনে যাবে? তখন রাসূল পাক বলবেন ইয়া আল্লাহ, আপনার পাগল কারা? এখানে কতগুলা রাস্তার পাশে জন্ম থেকে পাগল কতগুলা আছে না? কাপড়ের কোনো টিকটিকানা, খাবারের কোনো টিকটিকানা নাই, এগুলা কি পাগল? এরা কলমা পড়তে পারে, এরা রাসূল চিনে, এরা বলি চিনে, এরা কিছুই চিনে না, পাগল জন্ম থেকে। আমি আল্লাহ তাদেরকে মস্তিষ্ক, পাগলের মস্তিষ্ক দিয়ে তাদেরকে পাঠিয়ে, তারা তো আপনাকেও চিনে নাই, আমাকেও চিনে নাই। আপনি সবার জন্য সুপারিশ করে সবাইকে নিয়ে যাচ্ছেন, তো আমার পাগলগুলার জান্নাতে কে নিবে? আপনি কি তাদের জন্য সুপারিশ করবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আল্লাহ তো নিয়ে ফোনের দরকার আছে না? আল্লাহ হয়তো তোমার ফল হলো তুমি পার করাই, আর ফল হলো, কিন্তু আল্লাহ বলছেন বন্ধু সবার জন্য করলেন, আমার পাগলগুলোর জন্য করবেন না? রাসূল পাক কেঁদে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি তাদের জন্য আপনার কাছে কি চাই? ফরিয়াদ চাই এবং ক্ষমা চাই, তাদেরকে আপনি জান্নাত, অর্থাৎ যারা পাগল তাদের জন্য সুপারিশ করবেন রাহমাতাল লিল